আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরা যদি কেউ 5 বা 10 বার পড়ে প্রতিদিন কমপক্ষে 10 বার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। এই জান্নাতের বালাখানা, দুনিয়ার মানুষ একটা গুলশানের বাড়ির জন্য মানুষ বাড়ি দাঁড়ায়, বাড়ির জন্য বনানীতে বাড়ির জন্য মানুষ পাগল। আর আল্লাহ বলেন জান্নাতে আমি তোর জন্য বাড়ি বানাবো, বিনিময়ে 10 বার সূরা ইখলাস পড়বি। আপনারা কইবেন হুজুর আমি যদি দৈনিক 100 বার পড়ি তাহলে কতগুলো বাড়ি আমি মরার আগ পর্যন্ত পড়লে এত বাড়ি আমি রাখবো কোথায়? ঠিক নেই? এই প্রশ্নগুলা করে মূলত আমাদেরকে নাস্তিকরা। আমার করছি প্রশ্ন, আমার প্রশ্ন করছে হুজুর ওয়াজ করে গেছি খাইতাম কমিটি দিকে, ওয়াজ শেষ গেছি খানা খাইবার লেগে, কিন্তু ওয়াজের মধ্যে সব আল্লাহর ওলি তাই না, কিছু নাস্তিকও বসা থাকে। এই নাস্তিকগুলো আবার কমিটির সদস্য থাকে, কোনো জায়গা থেকে ফুস্টরের নামও থাকে। এরকম এক লোক আমার গেছি গায় বইয়া আমি খানা খাইতে যার আমি ওয়াজ করে গিয়ে বইছি। আমার হুজুর 10 বার হলে কয়বার আল্লাহ বালা খানা দিব একটা বুঝি। আমার সন্দেহ লেগেছে যে এই প্রশ্ন তো রিপিট করতেছে, ঘটনা তো ভিন্ন। তো তুইলে আমি যদি দৈনিক 100 বার পড়ি, আমি 100 বার বললে 10টা বাড়ি ভেবে তাহলে আমি যে মরার আগ পর্যন্ত বই বাড়িতে হুজুর ক্যালকুলেটর দিয়ে বাড়ি করতে এত বাড়িতে কি হইব? এখন আমি যদি কোরআন হাদিস দা যাই বুঝাইতাম, এত বিসমিল্লাহ পড়তে পারে না বালা কইরা, এই কোরআন হাদিস বুঝবো কিতা? আর নাস্তিকরা কোরআন হাদিস বুঝে কম, এরা যুক্তি বুঝে বেশি। এরা যুক্তি তাই না, ইসলাম কি যুক্তিতে চলে? যেমন এরা তো বুঝ দিতিব। তাই আমি খানা খাইতেছি, আমার প্রচুর অনেকবারই হয়ে গেল না, ভদ্রলোক খুব সুন্দর করে কথা বলতেছে। আমাকে আপনার কি কোনো সমস্যা বেশি বাড়ি হইলে? কোনো এত বাড়ি? আচ্ছা চাচা আপনি কি করেন? আমার ঢাকাতে বিজনেস আছে। দেশের বাড়ি কোথায়? ওই এখানে। এখানে কি আপনার বাড়ি আছে? হ্যাঁ গ্রামের বাড়ি একটা আছে ঢাকাতে। ঢাকাতে আমার 2টা প্লট আছে। আপনার ছেলেগুলা বাহিরে থাকে। তা আমরা তো মানে মোটামুটি একজন ভালো মানুষ, ঢাকাতেও বাড়ি আছে, এখানেও বাড়ি আছে। তাহলে মানুষ তো একজন, বাড়ি 3টা কেটে। হ্যাঁ বাড়ি 3টা কা কোনা এলো আমার ছেলে মেয়ে আছে, বাড়িটা তো আপনি নেই আমারই 3টা কা, তো 3টা তো লাগে। ছেলে আছে, গ্রামের বাড়ি হিসাবে মাঝে মধ্যে বছর একবার আসি। আমার প্রশ্ন হলো চাচা এটা তো বলতেছি না, আপনি তো মানুষ একজন, বাড়ি 3টা লাগে কা? বাড়ি একটা থাকবে। জান্নাত তো আপনার বাড়ি এতগুলো, এটা নিয়ে আপনি ক্যালকুলেটর হিসাব দিয়ে বাড়ি ভাবনা আপনি। এখন আপনার আমি প্রশ্ন করি, আপনি দুনিয়াতে বাঁচবেন কয় বছর? সর্বোচ্চ আমরা সীমা রেখা 60 বছর। এক কথা কয় না? 60 বছর আপনি যে 3টা বাড়ি করলেন, আপনি তো বেশি টাকার মালিক না, এই জন্য 3টা করছেন। আপনি যদি শেখ হাসিনার পিএস এর মতো 400 কোটি টাকার মালিক হইতেন, আপনি বাড়ি কটা করতেন চাচা? আপনি আমার উত্তর দিন, কটা বাড়ি করতেন? আমার টাকা যতটুক আছে অতটুক করছেন 3টা। যদি আপনি 400-500 কোটি টাকার মালিক হইতেন, আপনি বনানীতে করতেন একটা, গুলশান একটা করতেন, বাড়িদারা একটা করতেন, হরিরামপুরা একটা করতেন, এরপরে যেখানে ভিআইপি জায়গায় এখানে বাড়ি করা শুরু করতেন। এখানে শেষ, এরপরে যেতেন আপনার কানাডা, ওখানে বাড়ি করতেন, এরপরে যেতেন আপনারা জাতীয় জায়গা বেগমপাড়া, এখানে বাড়ি করতেন। আমার প্রশ্ন হলো যারা 100 কোটি টাকার 1000 কোটি টাকার মালিক, এরা বাড়ি কি একটা 2টা? এক কথা কয় না দি, ডাকাইতে আছে 50টা 16টা বাড়ি। আমরা যে এসপি হারুন আঙ্কেলের বাড়ি কটা জানেন? অভাব নাই আঙ্কেলের বাড়ি। হারুন আঙ্কেল বাড়ির অভাব নাই। তাহলে হারুন আঙ্কেল কত টাকার মালিক? যেই পরিমাণ মালিক ওই পরিমাণ ঘরে। এর উপরে তো দেশও করতে চায় না, সুরারা তো জায়গা বাহিরে গিয়া ঘর করে। এখন প্রশ্ন হলো যতটুক টাকার মালিক ততটুক বাড়ি করছেন, টাকা যদি বেশি থাকতো বেশি বাড়ি করতেন। প্রশ্ন হলো 60 বছরের জিন্দেগিতে আপনার 10টা 15টা বাড়ি যদি লাগে, আর জান্নাতে আপনার খালি শুরু হবে, এটার কোনো শেষ হয় নাই। আমি কি কথা বুঝছেন? আমার 60 বছর সর্বোচ্চ সীমা রেখা। কারণ এখন আর 80-90তে হিসাব করে লাভ নাই। কারণ আগের মানুষ বেশি বাড়ছে, গুনাহ করছে কম, হায়াত বেশি। এখন আমরা গুনাহের করি পিএইচডি, হায়াত কম। তাই সর্বোচ্চ গড়ে গেলে 60। তো 60 বছরের হায়াতে আমরা বাড়ি করি 10টা 15টা। আর জান্নাতে ঢুকলে পরে আপনার খালি শুরুই বয়স, কিন্তু এটা শেষ হইতো না। আপনার বয়স যদি হয় 32, কোনোদিন আপনার বয়স আর 33 হবে না। আপনি কোনোদিন বৃদ্ধ হবেন না, আপনার চামড়া ডিল হবে না, যৌবন কমবে না। তাহলে আপনার খালি বয়সের শুরুই হবে, তাহলে আপনার তো শেষ নাই। তাহলে হায়াতের কোনো সীমা রেখা নাই। বাড়ি কয়টা দরকার? গেল একটা। দুনিয়াতে না বিয়া হলে 60টি করবেন, আর আকাম কুকাম করে বউ আরো বাড়াইলেন 8টা।
আমি ধরে নিলাম এখানে বাংলাদেশ যেগুলো চলতেছে, কারণ তো ধরলেন না 10টা বউ আপনার হয়ে গেল না, 10টা বউয়ের 10টা বাড়ি। আর জান্নাতে আপনারা সর্বনিম্ন বউ দিব 72টা। আর নাম্বার ভাইয়া 5 যদি বেশি করেন তাহলে বউয়ের কোনো হিসাব নাই, তাহলে প্রতি বউ বাড়ি ঘোড়া লাগে। হ্যাঁ মাথা বাতলার দলা পরে মুরব্বীরে বইয়া খামো কি আমি খালি রেডি বুঝাইতেছি বিয়া করা করছেন, কয় একটা। একটা দি তোর 2-3টা বাড়ি। তুই যদি বিয়া করেছ 100টা, তোর বউ যদি 100টা থাকতো তুই বাড়ি ভাড়া করলে কম। সব মিলাই যখন কইছি আমি কইছি অহন 10 বার না, অহন ডেইলি 100 বার ভরবেন। সূরা ইখলাস কতবার ভরবেন? 100 বার। মুরব্বীর বলছে মুরব্বী 100 বার ভরবেন। এরপরে ক্যালকুলেটর টিপ দিতে থাকেন বাড়ি ভাড়া দরকার, এরপর আপনার আরো বাড়ি দরকার। আর দুনিয়াতে আমাদের গ্রামের বাড়িতে ছোট্ট একটা জায়গাতে আমাদের বাড়ি, আর আল্লাহ কয় আমি এক একটা মানুষকে জান্নাতে রাজত্ব দিব এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। তোর বাড়ি তো হাজার হাজার কোটি কোটি বাড়ি দরকার, তোর কি হায়াত শেষ হইব কেন? এইগুলা নাস্তিকরা প্রশ্ন করে। নাস্তিকের আরেকটা প্রশ্ন শুনে শেষ করে লেতে যে প্রশ্নটা কইয়া, নাস্তিক একজন প্রশ্ন করে যে আপনারা বলছেন কবরে হবে আযাব, কবরে সাপে কামড়াইব, কবরে মারবো, কত কবর ভাঙ্গা দেখছি, জীবনে দেখলাম না কোনোদিন সাপ কোনোদিন আগুন। এই প্রশ্ন করেনি? প্রশ্ন করে। কয় আমরা তো গুরুস্থানে যাই, গিয়া দিই কবর ভাঙ্গা, কিন্তু কবরের ভিতরে কোনো আগুনও দেখলাম না, মায়েরও দেখলাম না, সাপও দেখলাম না। ওয়াজিডি ফাইন্ড বুঝতে পারছি যে শয়তানের খারাজিল কি, হ্যাঁ যে শয়তানের খারাজিল কি বুঝতে পারছে। এর উত্তর কিন্তু কোরআন হাদিস দিলে হবে না। এ যে এইভাবে প্রশ্ন করছে এইভাবে উত্তর দিতে হবে, বঞ্চা যা। আমনে কালকে স্বপ্নে কিতা দেখছেন কোন? স্বপ্ন বলতে ইয়াদ থাকে না, জীবনের একটা স্বপ্ন কোন? ওই আমি স্বপ্নে একবার দেখছি যে এক জায়গায় আমি আমার পরিবার নিয়ে ঘুরাইতে গেছি, সেখানে খুব একটা সুন্দর জায়গা, আমরা কিছুদিন থাকছি। হ্যাঁ হ্যাঁ স্বপ্ন অনেকগুলো শুনছি, আমি এর ধরার মতো একটা স্বপ্ন পাইতেছি না। পরে লাস্টে বললাম চাচা এক বেচারা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, সে পাশে একজন ঘুমে আর একজন জাগ্রত, দুইজন লোক একই কাছে, একজন ঘুমা একজন জাগ্রত। তো ঘুমের ব্যক্তিরা স্বপ্নে দেখে যে সে একটা বাগানের ভিতরে ঘুরতেছে, পিছন দিকে একটা ভয়ঙ্কর বাঘ তার উপরে আক্রমণ করার জন্য আসতেছে। হে ঘুমের মধ্যে চিৎকার মারা শুরু করছে। চিৎকার যখন মারা শুরু করছে, কাছের লোকটা হয়ে কান্দে, কা ঘুমের দ্বারা বয়ে এটা তাপা দিচ্ছে, হ্যাঁ কান্দস কেন? আবার ঘুমাইছে। কিছুক্ষণ পরে হে মন আনন্দে খালি হাসতেছে। তুই হাসোস একবার, কান্দস একবার, ঘুমের মধ্যে কারণটা ওই বেটা আমি স্বপ্নে দেখছিলাম একটা বাঘ আয় আমার দৌড়াইতেছে, এই ভয়ে আমি কাঁদছি। আর কিছুক্ষণ পরে যে হাঁটছি আমি দেখি একটা হরিণ আমি দৌড়ছি তাপা দিয়া, খুশিতে আমি লাফাইতেছি। অন সজাগ লোকটাকে একটা শটকনা দিচ্ছি, দেখো ভাই ইসলামই করা আছে, তোর দ্বারা আমি বসা, আমি বাঘও দেখলাম না হরিণও দেখলাম না, তুই বাঘ ধরে লাস হরিণ ধরে লাস, মাথা ভাবলাম তুই আলাপ সালাপ। আচ্ছা বলুন তো দেখি, ঘুমন্ত ব্যক্তি যা দেখে জাগ্রত ব্যক্তি কি তা দেখতে পায়? কথা বল না দি। ঘুমের ব্যক্তিরা যা দেখতে পায় জাগ্রত ব্যক্তি কি সা দেখতে পাইব? হ্যাঁ আপনার কাছে ঘুমায় ঘুমায় আমেরিকা গেছে না, কিন্তু আপনি দেখতেছেন এ জায়গাতে ঘুমাইছে, মানে আপনি তো তা দেখবেন না, আপনি জাগ্রত, আপনি ঘুমান, আপনি দেখবেন। ঠিক তেমনি ভাবে মৃত ব্যক্তির সাথে যা হয় জিন্দা ব্যক্তি তা দেখতে পায় না। আমার কি বুঝতে পারছেন আপনারা? মৃত ব্যক্তির সঙ্গে যা ঘটে তা জীবিত মানুষ দেখতে পায় না, অনুভব করতে পারে না। নাস্তিকদের প্রশ্ন হলো মুসলমানকে আটকানোর জন্য। কথাখন ঠিক? তাহলে বলুন জান্নাতের ভিতরে 10 বার পড়লে কটা বাড়ি দিবে? 10 বার পড়লে জান্নাতি একটা বালাখানা বানানো হবে। কারণ আপনি ওই হিসাব করে না যে এত বাড়িতে কি করুন, আপনি পড়তে থাকেন। এখন কি করতে থাকেন? প্রতিদিন কমপক্ষে 3 বার, এরপরে 10 বার, এরপরে 100 বার পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি হাত তুললা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনাদেরকে সহ আমারে সহ আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আপনাদের বসা, আপনাদের আগ্রহ আমার অত্যন্ত পছন্দ হয়েছে এবং ভালো লাগছে যে আপনারা এত আগ্রহ নিয়ে কথাগুলি শুনতেছিলেন। কিন্তু যেটাই হয়েছে কি করবেন, এটা আমার দোষ নাই। বলুন আমার কোনো দোষ আছে? আমার 15টায় কথা বয়ান শেষ করা, আমি 9টা পর্যন্ত গেছি শুধু আপনাদের ভালোবাসা দেখা। আল্লাহ আপনাদেরকেও উত্তম জাযা দান করুক এবং আমার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।